করেছে, মাকে করে বৌদিকে করেছে, করে তারপর নিজে লাগানো নিজে। একই পরিবারের 3 জনের ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মর্মান্তিকভাবে ঘটনাটি ঘটেছে গোঘাটে 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেঙ্গাই সালঝার গ্রামে। মৃতরা হলেন কাশীনাথ নন্দী, বয়স 55 বছর, তার স্ত্রী মমতা নন্দী, বয়স 50 বছর, মা অনিতা নন্দী, বয়স 70 বছর। জানা গেছে 8 মাস আগে তাদের ছেলে শান্তনু নন্দীর অস্বাভাবিক মৃত্যু হয়। সে ডাক্তারি পড়াশোনা করছিল। তারপর থেকেই পরিবারের সদস্যরা মানসিক বিপর্যয় হয়ে পড়েছিলেন। দুশ্চিন্তা অবস্থায় তারা দিন কাটাচ্ছিলেন। বৃহস্পতিবার সকালবেলা হওয়ার সাথে সাথে বাড়ির সদস্যরা দরজা না খোলা এলাকার মানুষের সন্দেহ হয়। এলাকার মানুষজন বাড়িতে ডাকাডাকি করেও কারোর কোনো সাড়া পাওয়া পাননি। এরপর জানলা দিয়ে এলাকার মানুষ উঁকি মেরে দেখে কাশীনাথ বাবু মমতা দেবীর বাড়ির ভিতরে দেহ ঝুলছে, নিচে পড়ে রয়েছে অনিতা দেবীর মৃতদেহ। এরপর খবর দেওয়া হয় গোঘাট থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে প্রথমে কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে গোঘাট থানার পুলিশ। জানতে পারা বলতে সকালবেলা উঠে শুনলাম। কী কারণে এই ঘটনা? কী কারণে বলতে কিছুদিন আগেতে ওর ছেলে মারা গিয়েছিল, তার একটা শোক ছিল, সেই শোকটা ভুলতে পারিনি। সেটা নিয়ে হ্যাঁ, শোকটা ভুলতে পারিনি। ওইটাই মেন হয়তো ওইটাই মেন বিষয়। কারোর সঙ্গে কথা বলতো, ছেলে মারা যাওয়ার পর থেকে কারোর সঙ্গে কথা বলতো। কত বয়স হবে ওনাদের কাদের? 3 জনের? 3 জনের ধরুন যে ঠাকুমার 75 এরকম হবে, ছেলেটার হয়তো 55-56 হবে, আর ওর স্ত্রীর হয়তো 38-50। 48-50। একসাথে 3 জনই? একসাথে 3 জনই মারা গিয়েছে। এই জায়গাটার নাম কি? সালঝার, উপর সালঝার। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুনীল কুণ্ডু, স্থানীয়? স্থানীয়।